এভরিওয়ান, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ। এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, গাজর, ডিম, সয়া সস, টমেটো সস, কালো গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, লবণ, চিনি, চিলি সস এবং নিয়ে নিব টমেটো সস, ভিনেগার, সয়া সস, কর্নফ্লাওয়ার এবং চিকেন স্টক কিংবা আপনার প্রন স্টকটা নিয়ে নিতে পারেন। এখানে আমি চিকেনটা বয়েল করে নিচ্ছি, আর উপর থেকে যে ফেনাগুলো থাকবে সেগুলি ফেলে দিতে হবে। এই চিকেন স্টক দিয়েই আমি এটা তৈরি করে নিব। আমি এখানে চিকেন স্টক সাথে আমি এখানে প্রন স্টকটা যেটা কিউব পাওয়া যায় বাজারে কেনা সেটা এখানে ইউজ করব। ভালো মতো করে আমি চিকেনটা সিদ্ধ করে নিব, আর এই চিকেন কিউব থেকেই আমি এই চিকেনগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আমি আরও নরম করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিব। চাইলে আপনারা কিউব কিউব রাখতে পারেন, কিন্তু এই হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপে যদি আপনার চিকেনগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে দেন তাহলে চিকেন স্যুপটা খেতে বেশ ভালো লাগে। এই শীতের মৌসুমে এক বাটি হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ যদি খান শরীর এবং মন দুটি চাঙ্গা হয়ে যাবে। এখানে আমি এখানে প্রন স্টকটা ব্যবহার করছি, চাইলে আপনারা এখানে চিকেন স্টকটা ব্যবহার করতে পারেন কিংবা চিকেন সিজনিং কিংবা চিকেন পাউডারটাও এখানে ইউজ করতে পারেন, তাহলে স্যুপটা অনেক ফ্লেভারফুল হয়। অবশ্যই যে কোনো একটি দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি চিকেন যেগুলি কিউব করে রেখেছিলাম, হাত দিয়ে ম্যাশ করে রেখেছি, সেগুলি দিয়ে দিলাম। এখন কুচানো বাঁধাকপি এবং গাজর মিহি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখানে পানি ইউজ করেছি 6 কাপ, সেই অনুযায়ী দিয়ে দিলাম। আমি টোটাল 4 জনের জন্য এখানে স্যুপ তৈরি করছি। এখন আমি 3টি ডিম ভালো মতো ফেটে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। এখানে এই 3টি ডিম আমি এখানে ইউজ করব। টমেটো সস, সয়া সস এবং ভিনেগার এগুলি ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়েছি হাফ কাপ পরিমাণের, লাইট সয়া সস কিংবা ডার্ক সসের যে কোনো একটি দিবেন 2 চা চামচ পরিমাণের। ভিনেগার এখানে ইউজ করেছি 1 টেবিল চামচ পরিমাণের। এরপর গ্রিন চিলি সস দিয়েছি 1 চা চামচ পরিমাণে, কালো গোলমরিচ দিয়েছি হাফ চা চামচ পরিমাণে, সাদা গোলমরিচ দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এবং দিয়েছি লবণ 1.5 চা চামচ পরিমাণে, চিনি দিয়েছি 2 চা চামচ পরিমাণে, টেস্টিং সল্ট হাফ চা চামচ পরিমাণে। সমস্ত উপকরণ ভালো মতো করে মিক্সড করে নিতে হবে। ভালো মতো মিক্সড করা হয়ে গেলে এখানে আমি ডিম এবং চিকেনগুলো ইউজ করব। ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। স্যুপটা যত স্মুথ হবে খেতে অনেক ভালো লাগবে এই হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপটি। এখন আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে, 8 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম এই কর্নফ্লাওয়ারটা। এখন আমি এই স্যুপের মধ্যে দিয়ে দিলাম, ভালো মতো করে নেড়ে দিতে হবে। এরপর ডিমটা দিয়ে ভালো মতো করে আমি হাতলযুক্ত চামচ দিয়ে নেড়ে দিব, যাতে ডিমটা স্ক্র্যাম্বল হয়ে যায়, স্যুপের সাথে মিশে যায়। দেখতে যেমন সুন্দর লাগবে, খেতে অনেক ভালো লাগবে। আর ডিমগুলো যত স্মুথলি স্ক্র্যাম্বল হবে দেখতে সুন্দর লাগবে, খেতে অনেক ভালো লাগবে। আর যদি দলা পেকে যায় তাহলে খেতে ভালো লাগবে না। এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, আর কর্নফ্লাওয়ারটা যখন দিবেন ডিম এবং কর্নফ্লাওয়ার দুটি স্যুপের ঘনত্ব তৈরি করে, এর জন্য বুঝে দিতে হবে। আপনারা যদি বেশি ঘন খান তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমরা বেশি ঘন কিংবা পাতলা মানে দুইটি আন্দাজে যদি বলতে চাই, মানে মিডিয়াম রেঞ্জে আমরা ঘনত্বটা হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপে খেয়ে থাকি। এর জন্য বেশি ঘন করিনি এবং পাতলাও করিনি। ভালো মতো করে মিক্সড করে নিতে হবে। আর অবশ্যই আপনারা ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপের বৈশিষ্ট্য হচ্ছে স্যুপটা ঝাল এবং টক হবে, ঝাল হবে। কাঁচামরিচ এবং চিলি সস দেওয়ার কারণে আপনারা যদি গ্রিন চিলি সস ইউজ না করেন তাহলে রেড চিলি সসটা ইউজ করবেন। এবং সাওয়ারের জন্য আপনারা এখানে ভিনেগার মাস্ট বি ইউজ করতে হবে। কাঁচামরিচ কুচি দিয়ে আমি নামিয়ে পরিবেশন করলাম গরম এবং ধোয়া ওঠার মজাদার হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ।